গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দী। নজর রাখছি, বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করেছে একদল দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে সিমলা বিধানসভা কেন্দ্র থেকে। অবশ্য জানা গেছে সোমবার গভীর রাতে 1 নম্বর সিমলার বিধানসভার বিজেপি নেতা তথা 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিমলার বিজেপি প্রার্থী বিনোদ দেববর্মা তার গাড়িতে ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে দুষ্কৃতিকারীরা। হেজামারা বাজার স্থিত ওনার বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তিনি এও জানিয়েছেন যে গতকাল রাতে আনুমানিক 1টা থেকে 1:30টার মাঝখানে এই ঘটনাটি সংঘটিত করেছে দুষ্কৃতিকারীরা। কি অভিযোগ তুললেন তিনি, শুনুন। মেলার গাড়ি চলাকালীন চলছিল 5:30 পর্যন্ত, তখনও কিছু তো রাত্রে মানে 1টা থেকে 1:30টায় এই ঘটনা হচ্ছে। তখন কে বা কারা করছে এখন আমিও বলতে পারতেছি না। আমার বাড়ি থেকে কমসে কম 50-60 মিটার হলো গাড়িটা রাখা, তখন যাই না কে করছে। পুলিশ প্রশাসনকে কওয়া হয়েছে। কি মনে হয় আপনার যে কি কারণে আপনার উপর এই গাড়িটাতে আক্রমণ হতে পারে বা আজকে? এখন তো আমি কইতে পারতেছি না কেন কি কারণে মানুষ করতে পারে। এত 14 মাস ধরে আমি এখানে থাকতেছি, 14 মাস পরেও কিছু হয়েছে না, কিন্তু কাল হঠাৎ করে কি হলো এটা বলতে পারছি। আপনার কি কোনো আভাস ছিল যে এই ধরনের কোনো কিছু হতে পারে? আপনি এখানে 14 মাস যাবত যে বসবাস করছেন। না, কেন কি সবার সঙ্গে আমার কোনো দুর্ব্যবহার ছিল না। সবার সঙ্গে আমি চলি, দোকানটার সঙ্গে সবাই সঙ্গে চলি, যারা এখানে ব্যবসায়ী তারার সঙ্গেও ভালো সম্পর্ক, কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে আমি নিজে জানি। দলীয়ভাবে কোনো কিছু হতে পারে বলে মনে করছেন কি আপনারা? দলীয়ভাবে এখন তারা বুঝতে পারে। এখন তো যেমন আইডিএফটি তো আমার শরীর দল এবং ত্রিপুরা মোর্চা তারাও তো আমাদের শরীর দল, কিন্তু 1-1.5 বছর বা 2 বছর বিধানসভার আগে তো ঠিক আছে আমরা ছিলাম না, তখন ঘটছিল একটা ঘটনা ঘটছিল আমার উপরে, কিন্তু 23 বিধানসভার পরে তো আমার উপরে পুরো এখন পর্যন্ত ঘটনা হয়নি, এলাইন ছিল। এই ঘটনাটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন দলীয়ভাবে? সেটা দলীয়ভাবে আমি উপরে জানাবো, আমাদের সভাপতি রাজ্য সভাপতিকে জানাবো এবং মুখ্যমন্ত্রীকেও জানাবো এই ব্যাপারটা কি। আপনারা শুনলেন বিনোদ দেববর্মার বক্তব্য এবং তিনি যা জানিয়েছেন যে বিগত 14 মাস ধরে তিনি হেজামারা বাজারে বসবাস করে আসছেন, কারোর সঙ্গে সেভাবে কোনো মতের অমিল এখনো পর্যন্ত হয়নি। কিন্তু কি কারণে হঠাৎ করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে, দুষ্কৃতিকারীদের কি উদ্দেশ্য ছিল, কেন বা তার গাড়ি ভাঙচুর করা হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। রাজনৈতিক প্রতিহিংসায় এই ঘটনাটি ঘটলো কিনা সেটাও তিনি বলতে পারছেন না এই মুহূর্তে। তবে বিনোদ দেববর্মা তিনি বিষয়টি নিয়ে রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।